নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান বেঙ্গলি কুজিনসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একটা নতুন ধোসা রেসিপি। এটা অবশ্যই ট্রাই করতে পারো। করাটা যতটা ইজি, খেতে ততটা টেস্টি, সুপার টেস্টি অ্যান্ড সুপার হেলদি। তো চলো দেখি কি করা যায়। এখানে আমরা একটা মিক্সার বাটি নেব, সেখানে গ্রাইন্ড করব আমরা সারা রাত ভিজিয়ে রাখা গোটা মুগ আর একটুখানি বুট ডাল। সেটার রেশিও হবে 50% আর 100%। 100% যদি আপনি গোটা মুগ দেন, 50% সেখানে আপনি বুট ডাল দেবেন। তো আপনি যে হিসেবে ব্যবহার করবেন, মানে যতগুলো বানাবেন আর কি, সেই হিসেবে আপনি নিয়ে নেবেন। হয়তো 2 কাপ নিলেন গোটা মুগ, সেখানে 1 কাপ আপনি বুট ডাল, এখানে 1 টুকরো আদা আর একটা লঙ্কা দেব, সাথে 1 মুঠো ওটস আর একটুখানি জল দিয়ে এটাকে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রে সেটাকে আমি ঢেলে নেব আর এই মিক্সার বাটিটা ধুয়ে পরেও সেখানে আমি জলটা নিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে পরে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর দেখুন লঙ্কাটা ভালোভাবে পেশা যায়নি। যাই হোক, এরপর আমরা ধোসাগুলো বানাবো। চলুন গ্যাসটা জ্বালিয়ে এবারে এখানে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। তারপর সেটাকে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর দিয়ে দেবো ব্যাটারটা। আমি একটু মোটা করে করছি, আপনারা পাতলা চাইলেও করতে পারেন। পাতলা হলে বেশি ক্রিস্পি হবে। তো এটাকে ভালো করে ফেলে নিন, তারপর একটুখানি অপেক্ষা করুন। দেখুন কালারটা আপুরি চেঞ্জ হয়ে যাবে উপরের। উপরের অংশটা অনেকটাই হয়ে এসছে। এরপর ওপর থেকে আমি একটু সস দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুর পুরো দিতে পারেন, তো আমি একটু মডার্ন স্টাইলে করছি, তাই আমি এখানে একটু সস দিলাম। সসটাকে ভালোভাবে লাগিয়ে দেবো চারিদিকে, যাতে চারিদিকে টেস্টটা থাকে। আর এটার টেস্টটা অপূর্ব ছিল, একবার ট্রাই অবশ্যই করতে পারেন। এই যে আমি ডালগুলো নিয়েছিলাম, এর জায়গায় আপনারা মুসুরিও ব্যবহার করতে পারেন। মুসুরির ধোসাও তোমাদেরকে একবার দেখাবো, কারণ মুসুরির ধোসাটাও খেতে খুব সুন্দর হয়। এবার ওপর থেকে একটুখানি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কুচি, একটুখানি সুইট কর্ন এসব দিয়ে দেবো, একটুখানি লঙ্কাও দিয়ে দেবো। তারপর একটু মজরেলা চিজ দিয়ে দেবো, যেটা বেশ টানলে যে একটু খিচা খিচা ব্যাপারটা হয়, ওটা আমার খুব ভালো লাগে। তো তাই ওপর থেকে একটুখানি মজরেলা চিজও দিয়ে দেবো। আর চিজের সাথে সুইট কর্ন খুব সুন্দর লাগে। ওপর থেকে একটুখানি নুনও আমি ছড়িয়ে দেবো, যাতে সবজিগুলো আছে সেটা যেন ফিকা না লাগে খেতে। তাই একটুখানি নুনও আপনারা ছড়িয়ে দেবেন। ভিডিওতে আমি নুনটা দেখাতে ভুলে গেছি আর কি, তো আপনারা অবশ্যই দেবেন। এই যে দিচ্ছিলাম, হ্যাঁ আমি ভাবলাম হয়তো আমি ভুলে গেছি। ওপর থেকে একটুখানি সবজিগুলো তৈরি হতে আর একটুখানি যাতে চিজটা মেল্ট হয়ে যায়, তার জন্য ঢাকাটা দিলাম। এরপর এটাকে রোলের মতো করে নিই। এটা প্রচণ্ড গরম ছিল, তাই আমি এখানে ভিডিওটা করতে পারছিলাম না। তো এটাকে আমি একটুখানি কেটে সার্ভিং এর জন্য এটা একটু কেটে স্টাইল করব, সেটা কোনো দরকার নেই আপনাদের। আর এটা অবশ্যই করবেন, খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।